শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর আশা ছিল ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, কিন্তু সেই আশাই গুড়ে বালি। আজ শুরু হচ্ছে 3 ম্যাচের টি-20 সিরিজ। সবার ফোকাস সেই দিকেই, বাংলাদেশ দলটা কেমন করে, লিটনের নেতৃত্বে এই দলটা কেমন করে, সেই দিকে তাকিয়ে পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। কিন্তু শঙ্কার কথা, যিনি অধিনায়ক লিটন দাস, তারই ফর্ম নেই। ওয়ানডে সিরিজে তিনি ড্রেসিং রুমে বসেছিলেন, শেষ 2 ম্যাচ খেলার সুযোগ পাননি ফর্মহীনতার কারণে। সেই লিটন দাসের হাতেই হচ্ছে ক্যাপ্টেন্সি। তো তিনি যখন ক্যাপ্টেন হিসেবে দলকে লিড দিতে যদি ব্যর্থ হন, সেটা কিন্তু বড় প্রভাব ফেলবে ড্রেসিং রুমে এবং পুরো টিমের মধ্যে। সো ডেফিনেটলি আমরা যদি টি-20 সিরিজে ভালো করতে চাই, টি-20 সিরিজে বাংলাদেশ দল যদি ভালো করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে যে অধিনায়ক লিটনকে রান করতে হবে, অধিনায়ক লিটনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সেটা যদি না পারেন তাহলে ফল আসবে না। সো এটা অনেক বেশি চ্যালেঞ্জের অধিনায়ক লিটনের জন্য, কেননা তিনি ফর্মে নেই, তিনি ব্যাট প্যাচের মধ্যে আছেন, তিনি ড্রেসিং রুমে বসেছিলেন 2 ম্যাচ। তো এটা তার মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তো এটা আবার অনেক সময় যেটা হয় যে পজিটিভ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, কিন্তু দেখার বিষয় লিটন এই বিষয়টাকে কিভাবে পিক করেন। তিনি যেভাবে ফর্ম হারিয়েছেন, তার ফর্মে ফেরার দায়িত্বটাও তাকে নিতে হবে। তিনি নিবিড় অনুশীলন করছেন ক্যান্ডিতে, সেই অনুশীলনের ইফেক্টটা আমরা ম্যাচে পাবো কিনা সেটা আসলে সময় বলে দিবে। বাট অধিনায়ক হিসাবে তাকে কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে। আর সেটা ব্যর্থ হলে, যেটা বলছিলাম, যে বাংলাদেশের পক্ষে টি-20 সিরিজে ভালো করা একেবারে অসম্ভব। টি-20 এই সিরিজ শুরু আগে বাংলাদেশ পাকিস্তানের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল, সবগুলো ম্যাচেই বাংলাদেশ কিন্তু হেরেছিল। এর আগে আরব আমিরাতের মতো দলের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল। এরকম পারফরমেন্সের পর আসলে লঙ্কানদের বিপক্ষে প্রত্যাশা করাটা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তারপরেও যেহেতু বাংলাদেশ পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল দল বলা হয়, আমার দৃষ্টিতে সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল হচ্ছে বাংলাদেশ। যেদিন করবে রেকর্ড বুক তছনছ করে ম্যাচ জিতবে, আর যেদিন ব্যর্থ হবে সেখানেও রেকর্ড থাকবে, লজ্জার রেকর্ড। তো আলটিমেটলি আজকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে। ক্রিকেট নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে, ক্রিকেট ভক্তরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, সবকিছু নিয়ে আসলে একটা প্রেশার তৈরি হয়েছে বাংলাদেশ পুরো দলের মধ্যে। তো এই প্রেশারটা রিলিজ করতে পারে শুধুমাত্র একটি জয়, এবং এই ধরনের প্রেক্ষাপট তৈরি যখন হয়, দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন কিন্তু সেরাটা বেরিয়ে আসে, এবং পুরো দল যদি ফোকাস রেখে ম্যাচটা খেলে, আমি ড্যাম শিওর যে আসলে সাফল্য নিশ্চিত। এর বাইরে বাংলাদেশ টিমের যদি একাদশ নিয়ে আলোচনা করি, এই যে টিমটা তৈরি করা হয়েছে জেনুইন, এখানে বেশ কয়েকজন জেনুইন অলরাউন্ডার আছেন। অনেক দিন পর মোহাম্মদ সাইফুদ্দিনকে ফেরানো হয়েছে দলে। একজন পেস বোলিং অলরাউন্ডার আগে থেকে ছিলেন তানজিম হাসান সাকিব, যিনি পাকিস্তান সিরিজেও বেশ ভালো ব্যাটিং করেছেন, শ্রীলঙ্কার সঙ্গেও একটি ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছেন। তাকে যদি পরিচর্যা করা যায়, বাংলাদেশে অন্যতম সেরা একজন পেস বোলিং অলরাউন্ডার হয়ে উঠতে পারবে। তার একটা ইম্প্যাক্ট আজকে দলে তাসকিন ফিরেছেন, মুস্তাফিজ ফিরেছেন, যারা আগের সিরিজগুলোতে ছিলেন না। সো বোলিং ইউনিট হিসাবে বাংলাদেশ শক্তি কিন্তু বেড়েছে। এখন দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। রাজবশী শান্ত নেই, তাকে বাদ দিয়ে আসলে দলটা ঘোষণা করা হয়েছিল। তো লিটন দাসকে রান করতে হবে, মেহেদী হাসান মিরাজ যদি খেলেন তাকে দায়িত্ব নিতে হবে, জাকির আলী অনেক আছেন, তার হাতে পাওয়ার আছে, রাহিদ হৃদয় আছেন, তার হাতে পাওয়ার আছে। এখানে হচ্ছে ইন্টেন্ট শো করতে হবে। জাকির এবং হচ্ছে তাহিদ কিন্তু ওয়ানডে সিরিজে খুব রান করলেও কিন্তু ইন্টেন্ট শো করতে পারেনি, অনেকটা স্বার্থপরের মতো ব্যাটিং করেছেন, নিজের জন্য ব্যাটিং করেছেন। সো এই বিষয়গুলো এই টি-20 ক্রিকেটে চলবে না। এই সিরিজে জিততে হলে ইন্টেন্ট শো করতে হবে, এবং স্কোরবোর্ডে যথেষ্ট রানের জন্য পুরো দলকে খেলতে হবে। তো ব্যাটসম্যানরা রান পেলে আমি ড্যাম শিওর যে এই সিরিজ বাংলাদেশ জয় দিয়ে শুরু করবে। পুরো বিষয়টা আসলে ব্যাটারদের উপর নির্ভর করে। অধিনায়ক লিটন একেবারে খারাপ না, তার ডিসিশন মেকিং, তার মাঠের অ্যাপ্রোচ সবকিছুই পজিটিভ। এখন শুধু তাকে সামনে থেকে পারফরমেন্স করতে হবে। অধিনায়ক যখন পারফরমেন্স করবেন, তখন বাকি সতীর্থদের জন্য বাকি কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়। সো ভক্তদের প্রত্যাশা, ক্রিকেট যারা ভালোবাসেন, বাংলাদেশি যারা ফ্যান আছেন দেশে এবং দেশের বাইরে, প্রত্যেকেই চান যে ক্রিকেটটা জেগে উঠুক। ক্রিকেট যেভাবে ঘুমিয়ে পড়েছে, এই ঘুমটা না ভাঙলে একসময় কিন্তু ক্রিকেট বিলীন হয়ে যাবে। এমনি বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে চলে গিয়েছিল, এখন কোনো রকমে একটা ম্যাচ জিতে 9 নম্বরে এসেছে, টি-20 র্যাঙ্কিং তো পিছিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই ব্যাপারগুলো কিন্তু একটা বড় ইম্প্যাক্ট তৈরি করবে মানে ক্রিকেট কালচারে, ক্রিকেট সোসাইটিতে। তো এই বিষয়গুলোতে সলভ করার দায়িত্বটা আসলে ক্রিকেটারদের নিতে হবে, কারণ ক্রিকেটাররা 22 গজে খেলেন, তারাই যদি পারফরমেন্স না করতে পারেন তাহলে আসলে মানে এই প্রবলেম কোনো সমাধান নেই। তো আশা করব যে ক্রিকেটাররা নিজেরা উপলব্ধি করবেন ক্রিকেটটাকে বাঁচাতে, নিজেদের প্রিয় নিজেরা যেটা রুটি রুজি সেই যে জায়গাটাকে বাঁচানোর জন্য তারা উদ্যোগ নেবেন এবং সবাই মিলে আত্মবিশ্বাসের সাথে লড়াই করবেন এবং বাংলাদেশের জন্য একটি জয় ছিনিয়ে আনবেন। ধন্যবাদ।